হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে তোমরা আমার এই ব্লগটা দেখে অবশ্যই ভালো হয়ে যাবে। তো আজকে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো ওই সাউথ কোরিয়া যাব বলে বেরিয়েছিলাম। তো সেইখানকার কিছু মুহূর্ত তোমাদের আমরা দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো এটা হলো আমাদের মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন। তো এখান থেকেই আমরা প্রথম যাত্রা শুরু করলাম। গিয়ে নামবো হলো কবি নজরুলে। সেখান থেকে অটো ধরে আমরা বারুইপুরের হরহরিতলার দিকে যাব। তো আমরা বারুইপুরের আগে বারুইপুরের হরহরিতলাতে নেমে সেখান থেকে অটো ধরে সুভাষগ্রাম পর্যন্ত এসেছিলাম। এবার সুভাষগ্রামের রেলগেট থেকে ক্রস করে ওপারে গিয়ে আমরা অটো ধরবো এবং সাউথ গড়িয়ার দিকে যাব। এখানকার অটোওয়ালারা যেরকম খুশি সেরকমই ভাড়া চায়, আর নতুন লোক দেখলে এদের যেন দৌরাত্ম্যটা বেড়ে যায়। তো গাইস, আমরা সাউথ গড়িয়াতে নেমে আমরা সেই ভেতর দিকে চলে এসেছি। এখানে আমাদের সাউথ গড়িয়াতে অ্যাকচুয়ালি আমার বড়দির বাড়ি আছে এখানে। তো আমরা সেখানেই এক আত্মীয়র বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো, গ্রামের এই ভেতরের রাস্তাগুলো কি সুন্দর, আর চারিদিকের যে গাছপালাগুলো বেশ দেখতেও সুন্দর লাগছিল। তো সেগুলোই আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল আমার। তো সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন কি সুন্দর ঘেরা বাড়িটা। গ্রামের গাছপালাগুলো দেখুন, কলা গাছগুলো কি সুন্দর এদিকে সব উঠেছে। এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল ঘেরা ছিল, বাঁশ লাগানো রয়েছে। তো আমাদের ঘোরা শেষ। এবার আমরা অটোতে করে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির দিকেই যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে রাস্তার লুকগুলো দেখাচ্ছি, যে সন্ধেবেলার পরে রাস্তার লুকগুলো কীরকম হয়। প্লিজ দেখুন একটু, কি সুন্দর লাগছে। অটো যাচ্ছে টোটোর পাশ দিয়ে, রাস্তাটা ফাঁকা ফাঁকা টাইপের। সাধারণত এদিকে রাস্তাগুলো এরকমই ফাঁকা হয়। আপনারা কোনো দিন এসছেন কি না জানি না, কিন্তু আমি অনেকবার এসেছি। যতবারই এসেছি ততবারই এরকম রাস্তাঘাটগুলো এরকমই সন্ধেবেলার দিকে ফাঁকা ফাঁকা থাকে, সন্ধে থেকে রাত পর্যন্ত। তো অ্যাকচুয়ালি কী হয় না, গ্রামের লোকগুলো একটু খাটাখাটনি করে দিনের বেলায় বেশি, আর তারা ওই সন্ধেবেলা হলেই তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তাই এদিকের গ্রামের লোকেরা রাস্তায় খুব কমই বেরোয়। তার জন্য এই রাস্তাঘাটগুলো এরকম ফাঁকা ফাঁকা লাগে। তো সাধারণত গ্রামের মানুষরা কি করবে আর, আমাদের শহরের মতন লোকেদের মতন তো কোথাও গিয়ে আড্ডা মারতে পারে না। ওই কোনো খাওয়া দাওয়া করে তারা শুয়ে পড়ে। আবার ভোরবেলা তাদের আবার নতুন করে উঠে তারা আবার সেদিনকার কাজগুলো শুরু করবে। তো এবার আমরা হরহরিতলা থেকে অটোতে উঠে গড়িয়ার দিকে যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে রাস্তার লুকটা দেখাচ্ছি। দেখো, রাস্তায় অনেক রকম দোকান আছে, অনেক কিছু আছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো।
এই রাস্তাটা বেশ জমজমাটি থাকে, গড়িয়া টু বারুইপুরের রাস্তা এটা। তো এখন আমাদের অটো হু হু করে ছুটছে। তো রীতিমতো এখানকার অটোওয়ালাগুলো ভালো অটো চালায়, লং ডিস্টেন্স হলেও কিন্তু ভাড়াটা মোটামুটি সাধ্যের মধ্যে। ওই হরহরিতলা থেকে সুভাষগ্রামের দিকে যেতে যে ভাড়াটা লাগে তার সেই তুলনায় তো আমি বলবো এই ভাড়াটা ঠিকই আছে। কারণ হরহরিতলা থেকে সাউথ গড়িয়া পর্যন্ত যেতে দুটো অটো চেঞ্জ করতে হয়, সেখানে যে ভাড়া আর এখানে যে লং ডিস্টেন্সের ভাড়া, দুটো ভাড়া অনেকই কম, এটার ভাড়া অনেকই কম।